ওয়েলকাম এভরিওয়ান। আমি অনির্বাণ স্যার, আপনাদেরকে স্বাগত সকলকে অনির্বাণ পাঠশালা ইউটিউব চ্যানেলে। সামনেই আমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সাম আছে এই 30শে নভেম্বর। তো ওটা নিয়ে আমরা কিছু জিএস এবং জিকে আলোচনা করব। চলো দেখা যাক। চলো 1 নম্বর কোয়েশ্চেন দেখা যাক। বলছে ভারতের সংবিধানের জনক কে? অপশন দেওয়া আছে মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি অপশন, বি.আর. আম্বেদকরকে বলা হয় ভারতের সংবিধানের জনক। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বর কোয়েশ্চেনে বলছে স্বাধীনতা দিবসে কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়? স্বাধীনতা দিবসের দিনে কোথায় বলছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? অপশন দেওয়া আছে রাষ্ট্রপতি ভবনে, বি হচ্ছে লাল কেল্লা, সি হচ্ছে সংসদ ভবন, না ডি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো এখানে উত্তর দেবে আমাদের অপশন বি, লাল কেল্লাতে। আমরা জানি সবাই যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতার দিনের দিনে। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? অপশন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, না সুকান্ত ভট্টাচার্য। এটাকে সবাই সবাই জানে যে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর 4। ভারতের কোন রাজ্যে প্রথম নারী রাজ্যপাল নিয়োগ করে? অপশন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র। তো এখানে উত্তর হবে তামিলনাড়ু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? অপশন এ আছে 21%, বি আছে 78%, সি আছে 0.93%, ডি আছে 0.04%। তো পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78%। তো রাইট অ্যান্সার হবে আমাদের এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর 6। কোন গভর্নর জেনারেল সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডাব্লিউপি কনস্টেবল 2025-এর জন্য। ভিভিআই। কোন গভর্নর জেনারেল সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন? সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেছেন আমাদের লর্ড ডালহৌসি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেনে বলছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এটিও একটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটিও অনেকবার এসেছে পরীক্ষাতে। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? রেড প্ল্যানেট। কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেনে কি বলছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। ঠিক আছে, এটা তো উত্তর হচ্ছে বি.আর. আম্বেদকর। ঠিক আছে, তবে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বটে, এটা তোমরা একটু মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9। রংধনুতে কটি রং থাকে? রংধনু বা রামধনু, কটি রং থাকে? রামধনুতে আমাদের 7টি রং থাকে, এটা সবাই জানে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের 10 নম্বর কি বলছে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের কে প্রতিষ্ঠা করেন? অপশন বি আছে লর্ড এ কর্নওয়ালিস, বি আছে লর্ড ওয়েলিস, লর্ড বেন্টিং, লর্ড রিপন। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল আমাদের কে করেছিল বলো? অপশন বি হবে লর্ড ওয়েলিস। ওয়েলিস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেনে কি বলছে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? এই কোয়েশ্চেনটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিভিআই। তো বেঙ্গল কমিশনের প্রতিষ্ঠাতা করেছিলেন আমাদের বি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন।
12 নম্বর কোশ্চেন হচ্ছে হীরা মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? এ আছে কেরলে, বি ত্রিপুরা, সি মধ্যপ্রদেশ, ডি হচ্ছে তামিলনাড়ু। হীরা আমাদের মূলত কোন রাজ্যে পাওয়া যায়? তো মধ্যপ্রদেশ সব থেকে আমাদের মানে হীরা পাওয়া যায় মূলত বলতে গেলে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 13, মৌমাছি চাষকে কি বলা হয়? এ হচ্ছে হর্টিকালচার, বি হচ্ছে ফ্লোরিকালচার, সি হচ্ছে সেরিকালচার, আর ডি হচ্ছে এপিকালচার। মৌমাছি চাষকে আমাদের কি বলা হয়? এই কোশ্চেনটা একটা বলতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার এসেছে আমাদের পরীক্ষাতে। তো এখানে মৌমাছি চাষকে আমরা কি বলবো? এপিকালচার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার কাদের সাথে সম্পর্কিত? দ্রোণাচার্য পুরস্কার কাদের সাথে সম্পর্কিত? অপশন হচ্ছে বিখ্যাত কারিগর, বি হচ্ছে ক্রীড়া এবং খেলার অসামান্য কোচ, সি হচ্ছে ব্যতিক্রমী যোদ্ধা, ডি হচ্ছে বিশিষ্ট ডাক্তার এবং সার্জন। তো দ্রোণাচার্য পুরস্কার আমাদের জড়িত ক্রীড়া এবং খেলাধুলার সাথে জড়িত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 15 নম্বর, ভারতের বৃহত্তম উপহ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম উপহ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হয়ে যাবে উড়িষ্যাতে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড় কোথায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত আমাদের মেঘালয়ে। রাইট অ্যান্সার সি। চলো 17 নম্বর কোশ্চেন, আলোক প্রবাহের এসআই একক কি? এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো তোমরা। আলোক প্রবাহের একক হচ্ছে তোমার জুল। জুল না 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 না, জুল হবে না, সরি। আলোক প্রবাহের একক হচ্ছে তোমার ক্যান্ডেলা। ক্যান্ডেলা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যান্ডেলা, জুল তো আলাদা বটে, সরি। চলো নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত জাতীয় নেতাদের মধ্যে কে 1939 সালে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন? এই কোশ্চেনটা ফরওয়ার্ড ব্লক, এটা ঘুরিয়ে ঘুরিয়ে দে পরীক্ষায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? আমাদের সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু এটা করেছিলেন 1939 সালে। এটা পরীক্ষাতে আসার অনেকটাই সম্ভাবনা, তো এটি তোমরা মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন, 19 নম্বর, কোন লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রাঢ় বলা হয় বা রুট বলা হয়? ভারতের রাঢ়, এটা তো দুর্গাপুর, সেটা আমরা সবাই জানি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, 20, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি বা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, বি হচ্ছে দার্জিলিং, সি হচ্ছে গোরগাপুর, ডি হচ্ছে ঝুম। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি হবে বলো দেখি? সান্দাকফু সর্বোচ্চ শৃঙ্গ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন বলছে সিইউকি এর লেখক কে ছিলেন? সিইউকি এর লেখক ছিলেন, অপশন দিয়েছে হিউয়েন সাং, ন ফা হিয়েং, ন মেগাস্থেনিস, ন ইজিংস। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখো বুঝলে। সিইউকি কে লেখেন বইটি? তা হবে উত্তর তোমার এ, হিউয়েন সাং। চলো নেক্সট কোশ্চেন, 22 নম্বর, 1926 সালে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সবাই জানে 1926 সালে পানিপথের যুদ্ধ হয়েছিল কার সাথে বলো? বাবর এবং ইব্রাহিম লোধির সঙ্গে। অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? এটি একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন বি হয়ে যাবে আকবর। চলো নেক্সট কোশ্চেন, 24 নম্বর, ভারতের তোতা পাখি কাকে বলা হয় বা কে পরিচিত? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের তোতা পাখি নামে পরিচিত আমাদের আমির খসরুল। কোশ্চেনটা মনে রাখো একটু ভালো করে। নেক্সট কোশ্চেন, 25 নম্বর বলছে দিল্লির শেষ সুলতান কে ছিল? দিল্লির শেষ সুলতান ছিল
ইব্রাহিম লোদি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 26-এ আছে তোমার মিচ্ছ কটিকম কে লিখেছেন? এটা একটা ভালো কোশ্চেন। মিচ্ছ কটিকম কে লিখেছেন? 26-এ আছে শূদ্রক। শূদ্রক ইজ দ্য রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন কি বলছে? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল আমরা জানি পুরুষপুর। পুরুষপুর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন। রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন পাস কে করেন? করেন নাই, এটা তোমার কত সালে হয়েছিল বলছে? 1773 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন ওটা। 29 নম্বর কোশ্চেন। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হলেন? রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 30 নম্বরে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা একটা ইম্পর্টেন্ট। 31-এ শর্তবিলোপ নীতি প্রবর্তন করেন কে? 30-এ বলছে লর্ড ডালহৌসি। বানানটা একটু ভুল আছে, লর্ড হতো, সরি, লর্ড হতো, লর্ড ডালহৌসি। চলো পরে কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে যাচ্ছি আমরা। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা কত সালে হয়েছিল? 1835 সালে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওটা 33টা হচ্ছে হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসে আমাদের পরীক্ষাতে। হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি, ওকে। এবং 34 নম্বর কোশ্চেন আছে গদর পার্টি প্রতিষ্ঠাতা কে করেন? লালা হরদয়াল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতবার পরীক্ষাতে এসে, বিভিন্ন পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে চলো, এই 34টা কোশ্চেন ছিল। তোমরা খুব একটু ভালোভাবে পড়বে এবং এটা দেখবে, এবং এটা অনেকটাই কিছুগুলো কমন আছে পরীক্ষায় আসার। চলো, অল দা বেস্ট সবাইকে।